وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال مولى عز وجل في محكم التنزيل: أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. وكذلك قال مولى عز وجل في مكان آخر: بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. وقال تعالى: والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم. ورد في الأثر الصحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: كيف أنتم إذا لبستكم فتنة يهرم فيها الشيب ويربو فيها الصغير ويتخذها الناس سنة. قالوا: متى هذا يا أبا عبد الرحمن؟ قال: إذا قلت الفقهاء وكثرت القراء وكثرت الخطباء وكثرت الأمراء وقلت الأمناء. رواه الدار الحاكمي. وكذا عن علي رضي الله تعالى عنه أنه قال: إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هذا يا رسول الله؟ قال: لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وأفشى السلام والصلاة بالليل والناس نيام. বাউমান টালাবহ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার অত্যন্ত দিন দরদি মুসলিম ভাই বোনেরা, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি পবিত্র সমাবেশ। এটি জালসা রাহমানিয়া, এমন একটি সমাবেশে আমরা আজকে হাজির হয়েছি যা শুধু ঐতিহাসিক নয়, তাৎপর্যপূর্ণ এবং পবিত্র। কারণ এখানে আপনি শুনবেন কোরআনের আয়াত, আপনি শুনবেন রাসূলের হাদিস। কোরআন এবং হাদিসের আলোকে আপনি শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এই আলোচনা যতক্ষণ আপনি শুনবেন একটি ভালো জায়গায় আপনি অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন আমাদের দুটি কাজ, একটি হলো কান লাগায় শুনতে হবে,
এই যে প্রথম কাজ আমাদের। আর 2 নম্বর হলো আমাদেরকে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে। তাহলে অনাবিল শান্তি আমাদের মধ্যে নাজিল হবে। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা অবশ্যই রহমত প্রাপ্ত হবে, শান্তি তোমরা পাবা। দেখেন আমরা যখন নামাজ থেকে সালাম ফিরাই আমরা কি বলি? আল্লাহু আকবার। তারপরে কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। দেখেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি একমাত্র শান্তি, শান্তি একমাত্র আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম, আপনি শান্তি। আজকে দেখেন শান্তির জন্য মানুষ কি করছে? মানুষ মনে করে টাকা পয়সা যদি আমার থাকে আমি শান্তি পাবো। এই জন্য বাবা মা, স্ত্রী, ছেলে সন্তান ফেলে দিয়ে প্রবাসের জীবনে দীর্ঘদিন কাটিয়ে দিচ্ছে। উদ্দেশ্য কি? যে টাকা পয়সা থাকলে শান্তি পাবো। কিন্তু নামাজের পরে আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি হলেন একমাত্র শান্তি। আর এই শান্তি আসবে কোত্থেকে? ওয়া মিনকাস সালাম, এবং শান্তিটা আসবে আপনার কাছ থেকে। তাহলে আপনি শান্তির জন্য কিন্তু টাকা পয়সা সংগ্রহ করছেন, শান্তির জন্য বড় পদ পদবি সংগ্রহ করছেন, আপনি শান্তির জন্য অনেক আয়োজন করছেন, কিন্তু শান্তি কোথায় পাবেন? আল্লাহর কাছে শান্তি। শান্তিটা শুধু আসবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শুনবা এবং চুপ করে থাকবা, তাহলে তোমাদের উপরে শান্তি আল্লাহ অবতরণ করবে, শান্তি আপনার মধ্যে চলে আসবে। মানুষের যে ইমানের খোরাক, মানুষের ইসলামের যে খাদ্য, ইমানের যে খাদ্য, অন্যতম খাদ্য হলো শান্তি। এটা ইমানের অন্যতম খাদ্য, শান্তি। আর এই শান্তিটা মানুষের বিরাজ করে কালবের মধ্যে। আর কার নিয়ন্ত্রণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা যখন আমাদের কালবের মধ্যে অস্থিরতা থাকে অথবা আমরা যদি শান্তি না পাই, তখন আমাদেরকে নবী দোয়া শিখাই দিলেন কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা ইলা দীনিকা অথবা ইলা তাআতিক। সেজদায় বলতে হবে আপনাকে। সাহাবারা আরজ করলেন যে আমরা আমাদের কালবের শান্তির জন্য বা আমাদের কালবের স্থিরতার জন্য, অস্থিরতা যেন না থাকে কালবের মধ্যে, তাহলে আমরা কি করব? রাসূল আমাদের শিক্ষা দিলেন তোমরা সেজদায় করে বলবা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয় পরিবর্তনকারী, হৃদয়ের পরিবর্তন করেন আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা ইলা দীনিকা অথবা ইলা তাআতিকা। হে আল্লাহ আপনি আমাদের যে কলব, আপনি আমাদের কলবটাকে আপনার আনুগত্যের প্রতি অথবা আপনার দ্বীনের প্রতি অবিচল রাখুন, শান্তি রাখুন, অটল রাখুন, নিরাপদ রাখুন, যেন আমরা আপনার দ্বীনের উপর অথবা আপনার আনুগত্যের উপর আমাদের ঈমানটাকে আমরা বজায় রাখতে পারি। ভাইরা আমার, ঈমানটা তো নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার কালবের উপর থাকে ঈমানটা। আল্লাহ পাক তিনি আমাদেরকে আফসোস করে একটা কথা বলেন। কি কথাটা? সূরা আল হাদীদের মধ্যে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
আফসোস করেন আল্লাহ। কি বলেন? মানুষের কি এখনো সময় হয়নি? আল্লাহ নিজে বলতেছে। দেখেন আমাদের কত ব্যস্ততা, দেখেন আজকে আমাদের ঢাকা, আগামীকাল চিটাগং, এরপর দিনাজপুর, রাজশাহী, আজকে অফিসের কাজ, আজকে আপনার বাড়ির কাজ, আজকে এই কাজ, অনেক পরিকল্পনা আমাদের মধ্যে আছে। আল্লাহ বলেন আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মানুষের কাল্ব, মানুষের যে অন্তর, এটা আল্লাহর জিকিরের জন্য একটু কোমল হবে, একটু নরম হবে, একটু নীত হবে, একটু ভীত হবে। এই সময় কি মানুষের এখনো হয়নি? তাহলে বোঝা গেল আপনার কল্পনাকে মানে ভীত করতে হলে, নীত করতে হলে, এই কালটা যদি স্থির হতে হয়, শান্তি পেতে হয়, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আপনাকে সময় দিতে হবে। আপনি আল্লাহর স্মরণ দেখেন, আজকের এই যে মজলিস, এটা আল্লাহর স্মরণ। আল্লাহকে আপনি স্মরণ করবেন। আল্লাহ কোরআনে বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ পড়ো, এর মাধ্যমে আমার কথা স্মরণ হয়ে যাবে। নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার আল্লাহর কথা মনে হয়ে যাবে। একদিন জিবরাইল আসলেন আল্লাহ নবীর কাছে, এসে অনেক সাহাবারা বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আসলেন। ওই সাহাবারা জিবরাইলকে চিনে না, কারণ ওনাকে তো চিনার কথা না, তিনি তো আমাদের সমাজে বসবাস করে না, তিনি একেবারেই অপরিচিত। ওনার মধ্যে আরো কি, চুলগুলি অগুছানো, কাপড়গুলি ময়লা, মনে হচ্ছে যে দীর্ঘ ভ্রমণ করে তিনি এসেছেন। এসে কি করলেন, তিনি রাসূলের হাঁটুর সাথে জিবরাইলের হাঁটু লাগাইয়া তিনি বসে গেলেন। সাহাবারা এদিক ওদিক তাকায়, কি ব্যাপার এই লোককে, তাকে তো চিনি না আমরা, সে তো একেবারে নতুন। কিন্তু সাহস পাচ্ছে না এই কথাটা বলার জন্য যে আপনি কে। তখন তিনি এসে চারটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন করলেন? চারটা। আসসালামু আলাইকুম। প্রশ্ন প্রথমটা কি? মাল ঈমান, ঈমান কাকে বলে, এটা প্রথম প্রশ্ন ওনার। সাহাবীরা কিন্তু চিনতে পারছে না ওনাকে, এবং জিজ্ঞেস করছে না যে আপনি কে, এটা সাহস পাচ্ছে না। তিনি চারটা প্রশ্ন বললেন। প্রথম প্রশ্নটা কি? মাল ঈমান, ঈমান কাকে বলে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম, ইসলাম কাকে বলে। সাহাবারা একেবারে মনোযোগ সহকারে তাকিয়ে থাকলো, কি কঠিন প্রশ্ন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। এবার তৃতীয় প্রশ্ন কি? ওমাল ইহসান, ইহসান কাকে বলে। এবার চতুর্থ প্রশ্ন, মাতাস সাআতু, কিয়ামত কখন হবে। চারটা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন হলো ঈমান কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে, তৃতীয় প্রশ্ন হলো ইহসান কাকে বলে, আর সর্বশেষ প্রশ্ন হলো কিয়ামত কখন হবে। এইবার আল্লাহর নবী জবাব দিলেন। প্রথম জবাব কি? ঈমানের, ঈমান কাকে বলে, এটার জবাব দিলেন। এক, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি আপনি ঈমান আনতে হবে, এটা প্রথম আপনার কাজ। আমরা যারা এখানে বসে আছি, অর্থাৎ বিশ্বের 200 কোটি মুসলিম, তাদের প্রথম কাজ হলো আল্লাহকে না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে। কোনো প্রশ্ন আরোপ করতে পারবেন না, আল্লাহ কেমন এই কথা বলতে পারবেন না।
আল্লাহ কেমন, আল্লাহ পাকের আপনার অবয়বটা কেমন, এই প্রশ্ন আপনি করতে পারবেন না। শুধু আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, এটাই হলো আপনার প্রথম কাজ। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে ফেরেশতা আছে। আপনি যেখানে যান আপনার সাথে ফেরেশতা যায়, আপনি যেখানে বসেন আপনার সাথে ফেরেশতা বসে। আপনি ফেরেশতা মুক্ত হতে পারবেন না। আপনাকে দিয়ে, ফেরেশতাকে দিয়ে আপনাকে চতুর্পাশে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যে প্যান্ডেলের মধ্যে বসেছি আমরা, রাসূল বলেছেন যারা আমার জিকিরের জন্য একটি মজলিসে বসবে, তখন ওই জিকিরের মাঠটাকে, জিকিরের ময়দানটাকে ফেরেশতারা ঘিরে রাখেন। হাদিসটা কি? হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখেন। আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আপনার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। শীতের রাত্রিতে আপনি যেরকম লেপ মোড়ায়া থাকেন, অথবা কাঁথা মোড়ায়া থাকেন, অথবা কম্বল মোড়ায়া থাকেন, যদি একদিক দিয়ে ফাঁক হয় আপনার মধ্যে শান্তি লাগে না, অবশ্যই ফাঁক বন্ধ করতে হবে। আপনি লেপটাকে বা কম্বলটাকে বা কাঁথাকে যেভাবে মোড়ায়া শুয়ে থাকেন, ঠিক অনুরূপ ভাবে আজকে এই মজলিসটাকে, এই ময়দানটাকে ফেরেশতারা সম্পূর্ণভাবে নিশ্চিদ্রভাবে ডেকে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আপনার বিশ্বাস। 2 নম্বর কি? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শুধু ফেরেশতারা আপনাকে পরিবেষ্টন করেই ক্ষান্ত হননি, ফেরেশতারা আকাশ থেকে অনাবিল শান্তি তারা অবতরণ করছে, দেখছেন? তাহলে আপনার শান্তি আসছে এই মজলিসের মধ্যে। তাহলে কত বরকতের জায়গা, কত রহমতের জায়গা, কত শান্তির জায়গা। আপনি একটা অনাবিল শান্তির মধ্যে এখন বসবাস করছেন। এই শান্তিটা আপনার কলবের খোরাক, আপনার ইমানের খোরাক, ইমানের খাদ্য, এই বসা। কেন? এখানে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা হচ্ছে, আল্লাহ নবীর হাদিস পাঠ করা হচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ইদা মাতা ওয়ালাদুল আবদি ফায়াকুলু লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন কোন একটা মানুষ যখন মারা যায়, বা বাপ বেঁচে আছে সন্তান মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে ওই ফেরেশতাকে, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন আল্লাহর কোন বান্দার একটা বাচ্চা মারা যায়, সন্তান মারা যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করে ফায়াকুলুল মালাইকা, ফেরেশতাদেরকে বলে, কি বলে? আকাবাতুম আকাবাতুম রূহা ওয়ালাদিল আবদ, হে ফেরেশতারা, তোমরা কি আমার কোন বান্দার সন্তানের রূহ কব্জ করেছো? ইয়াকুলুনা নাম, তারা বলবে যে হ্যাঁ, হে আল্লাহ, পৃথিবীর এমন এক জায়গা থেকে আপনার এক বান্দার সন্তানের রূহ আমরা কব্জ করেছি। ঠিক আছে। আবার প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আকাবাতুম আসারা ফুয়াদিহি, তোমরা কি ওই বান্দার, আমার ওই বান্দার কলিজার টুকরাকে তোমরা রূহ কব্জ করেছো? ফায়াকুলুনা নাম, বলছে হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা বলো তো ফেরেশতারা, আমার ওই বান্দা তার সন্তান যখন মারা গেল, আমার ওই বান্দা তখন কি বলেছে, এই কথা বলো দেখি। তখন ফেরেশতারা বলে, আপনার ওই বান্দা তার সন্তানকে নিয়ে যাওয়ার পরে, সন্তানের রূহটাকে কব্জ করার পরে আপনার ওই বান্দাটা কি বলল? হামিদাকাল্লাহ, আপনার প্রশংসা করেছে। মানে বাবা কি বলছে? আলহামদুলিল্লাহ,
হে আল্লাহ, তুমি তোমার সন্তান বা তুমি তোমার গোলামকে পৃথিবীতে নিয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বলেন, আর কি বলেছে? ওয়াস্তারজা, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা কথা বলেছে, একটা হলো আলহামদুলিল্লাহ বলেছে, আর একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উবনুহু বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি বানাই দাও। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি? ওয়াসুমুহু বাইতাল হামদ, যে বাড়িটা বানাবা ওই বাড়ির একটা নাম দিবা। নামটা কি? বাইতুল হামদ, প্রশংসনীয় বাড়ি। ভাইরা আমার, আজকে এই ঈমানটাকে শান্তি দেওয়ার জন্য আমরা আল্লাহর জিকির, এই ধর্মীয় মজলিসে বসলে আল্লাহ পাক আমাদের ঈমানের খাদ্য তিনি দিয়ে আমাদেরকে শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শান্তির মধ্যে যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহর জিকির করতে পারি। এবং আজকে যে বাউমান তালাবহ ইসলামী সংগঠনের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল যেন আল্লাহ মানে 29তম মাহফিল, আমি শুনে খুব আনন্দিত হলাম যে আলহামদুলিল্লাহ 29টা বছর যাবত এই মাহফিল তারা চালিয়ে গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে আপনার কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা আপনার চালিয়ে যেতে পারে, এবং এই মাহফিলের মাধ্যমে অত্র অঞ্চলের মানুষ যেন তাদের ঈমানের খাদ্যটা তারা সংগ্রহ করতে পারে, তারা যেন অনাবিল শান্তি লাভ করতে পারে। সেই আহ্বান রেখেই আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে এতক্ষণ আমাদের মাঝে আজকের এই শেষ রজনীর স্বাগত বক্তব্য রাখলেন আজকের অধ্যকার আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ফাইজুল আমিন সরকার। আমাদের পার্শ্ববর্তী একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং একটি স্বনামধন্য অনেক বড় মাপের একটি মাদ্রাসা, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, ধামরাই, ঢাকা। সেই মাদ্রাসার উনি বর্তমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত যে মেহমান, 2 জন মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা ভূমিকাতে কথা না বাড়িয়ে এখন সরাসরি আমাদের আলোচকদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাইখ কারি নাজিমউদ্দিন সালাফি। আমরা এখানে যারা স্থানীয় প্রায় প্রত্যেকেই